ইউক্রেনের রাজধানী কিয়েভের হলোসিভস্কি ডিস্ট্রিক্টে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। শনিবার ওই এলাকায় তাণ্ডব চালানোর পর সন্দেহভাজন হামলাকারী একটি সুপারমার্কেটে নিজেকে অবরুদ্ধ করে ফেললে পুলিশের গুলিতে তিনি নিহত হন। দেশের ইন্টেরিয়র মিনিস্টার ইহোর ক্লাইমেনকো জানান, এই হামলায় আরও ১০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনাকে বর্বরোচিত উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের হোলোসিভস্কি ডিস্ট্রিক্টে এক বন্দুকধারী গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছে। শনিবার ওই এলাকায় তাণ্ডব চালানোর পর বন্দুকধারী একটি সুপারমার্কেটে নিজেকে অবরুদ্ধ করে ফেললে পুলিশের অভিযানে তিনি নিহত হন। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এই ঘটনাটিকে একটি সন্ত্রাসবাদী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। দেশটির ইন্টেরিয়র মিনিস্টার ইহোর ক্লাইমেনকো জানান, এই হামলায় ৫ জন নিহত ও আরো ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি একজন পেনশনার এবং এই এলাকাতেই বসবাস করেন। তিনি ডেমিভস্কা রাস্তা থেকে হেঁটে আসার সময় ৪ জন নাগরিককে গুলি করেন। পরবর্তীতে দোকানের ভেতরে জিম্মি থাকা আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন। তিনি আরো জানান, হামলাকারী ৫৮ বছর বয়সী। ৪০ মিনিট ধরে তাকে বোঝানোর চেষ্টা করা হলেও জিম্মিদের একজনকে সে নির্মমভাবে হত্যা করে। মধ্যস্থতাকারীরা প্রায় ৪০ মিনিট ধরে তাকে বোঝানোর চেষ্টা করেছে। সে কোনো কিছুতেই সাড়া দেয়নি। জিম্মিদের একজনকে সে নির্মমভাবে হত্যা করায় তাকে গুলি করার নির্দেশ দেওয়া হয়। হামলাকারী অত্যন্ত ঠান্ডা মাথায় এবং খুব কাছ থেকে সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে জানান ক্লাইমেনকো। সে খুব কাছ থেকে মানুষকে গুলি করছিল। হামলার মুখে সাধারণ মানুষ বাঁচার সুযোগ পায়নি। শনিবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই ঘটনায় ১২ বছরের এক কিশোর সহ ১৪ জন আহত হয়েছে জানিয়ে তিনি আরো হতাহতের আশঙ্কা করেন। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এখন পর্যন্ত আমরা ১৪ জন আহত হওয়ার খবর পেয়েছি। দুর্ভাগ্যবশত এই সংখ্যা আরো বাড়তে পারে। এদিকে হামলাকারীর পরিচয় নিশ্চিত হওয়ার পর হতবাক তার প্রতিবেশীরাও। আমি আতঙ্কিত। আমি কল্পনাও করতে পারিনি সে এমন জঘন্য কাজ করতে পারে। সন্দেহভাজন ওই ঘাতক সামাজিকভাবে ছিল চরম বিচ্ছিন্ন। প্রতিবেশীদের সাথে তার সম্পর্কের ধরন এবং দৈনন্দিন আচরণের বিষয়টি উঠে এসেছে তার প্রতিবেশী হানার কণ্ঠে। সে কারোর সাথে কথা বলতে চাইতো না। যখন আমি বাইরে বসে থাকতাম সে আমাকে শুধু হালকা সম্ভাষণ জানিয়ে দ্রুত নিজের কাজে চলে যেত। প্রতিবেশী বা অন্য কারোর সাথেই তার ঘনিষ্ঠতা ছিল না। কিয়েভে ওই সন্দেহভাজন ব্যক্তির নামে নিবন্ধিত একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রসিকিউটর জেনারেল রুসলান ক্রাফচেনকো। মুস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।